হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি, সাথে আমার নিজের ছেলের সাথে ঘটে যাওয়া এক মজাদার ঘটনা। যে ঘটনাটি হয়েছিল গরু রাখার ঘর মানে গোয়াল ঘরে। আমি ইভা আক্তার প্রভা, মাত্র ৩৫ বছর বয়সী একজন বিধবা নারী। একদিন রাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। আমার সারা শরীর ঘামে ভেজা, গলা শুকিয়ে কাঠ, বুকটা অস্বাভাবিক ওঠানামা করছে। ভোর হয়েছে কেবল সবে, সামান্য সূর্যের আলো ফুটেছে। কি স্বপ্ন দেখলাম এটা আমি? দুঃস্বপ্ন কি? কিন্তু সারা জীবন মা জেঠিমার কাছে শুনে এসেছি শেষ রাতের স্বপ্ন সত্য হয়। তবে কি সত্য সত্যই নিজের ছেলে বিশালের নিচে শুয়েছিলাম? বিশাল কি বিবাহ না করেই ওর বিধবা মাকে বিছানায় তুলবে? ওর বিধবা মায়ের দুঃখ যাবে? অন্ধকারে শুয়ে শুয়ে সব ভাবছিলাম আমি। আমার স্বামীর মৃত্যুর মাত্র ১০ দিন পার হয়েছে। গ্রামের সচ্ছল চাষি আমার স্বামী হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর থেকে স্বামীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২১ বছরের বড় ছেলে বিশালকে ও ১ বছরের ছোট ছেলেকে নিয়ে আমার জীবন সংসার। বাকি আর মানুষ বলতে আছে আমার বিধবা শাশুড়ি, অর্থাৎ আমার মৃত স্বামীর আপন মা, অর্থাৎ বিশালের ঠাকুমা। বুড়ির বয়স তখন অনেকটা, প্রায় ৭০-৭২ বছর তো হবে। বয়সের ভারে বুড়ির চোখের দৃষ্টিশক্তি কমে গেলেও কানের শ্রবণ শক্তি ওনার এখনো বেশ প্রখর। ২ রুমের গ্রামীণ ঘরে এক রুমে আমি আমার কোলের শিশু ছোট ছেলেকে নিয়ে থাকি। পাশের রুমে থাকে বুড়ি শাশুড়ি। আর আমার বর ছেলে বিশাল ঘরের সামনে বারান্দায় মাদুর পেতে ঘুমোয়। মাঝরাতে আমার ছেলেকে নিয়ে এমন খারাপ স্বপ্ন দেখার কারণ হল, কিছুদিন আগে মাঝরাতে উঠে ঘরের বাইরে ওয়াশরুমে যাওয়ার সময় বারান্দায় ফুল প্যান্ট পরা ঘুমন্ত বড় ছেলের বেরোনো কালো কুচকুচে মহারাজটা দেখেছিলাম। এরপর থেকেই প্রায় দিনই রাতে ছেলে বিশালের তারুণ্যদীপ্ত খেলোয়াড়ের কথা ভেবে আসছিল।